তিন চার দিন ধরে ওয়েদারটা বিকেলটা হইলে কেমন যেন একটা শীতের আমেজ দেয়। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুব ভাল লাগে। তো ওই দিন ওই একটু ভাবলাম যে ওই বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে একটু বের হই বাসা থেকে, যে যাই একটু বাহিরে, ওয়েদারটা কেমন একটু ফিল করে আসি একটা, ওই ভিতরে মানে ওই যে শীতের আমেজটা একটু ফিল করার জন্য আর কি। তো যেই কথা সেই কাজ, বের হইলাম বাসা থেকে একটু দূরে, আফতাবনগরের এখানে গেলাম। তো যাইতে যাইতে বিকেলবেলা গেলাম বাইক দিয়ে, যাওয়ার সময় হাতের বাম পাশে দেখলাম কয়েকটা ফুড কোর্ট হয়েছে। তো ওইখানে মোটামুটি এই সবই পাওয়া যায় ফুড কোর্ট গুলাতে। এই যেমন পিৎজা, বার্গার, সিদ্ধ ডিম, মুড়ি মাখানো, তারপরে উম, তান্দুরি চা, বিভিন্ন প্রকারের জুস আইটেম, মোটামুটি সবগুলাই আছে। আর তার পাশে একটু ওইদিকে আবার ওই কাঁচা বাজারের আইটেমও আছে। সংসার টংসার করতে গেলে আসলে যা লাগে আর কি। তো শীতের আমেজটা ফিল করতে করতে হঠাৎ পিৎজা দেখে মনে হইল যে ওই লাইফ পিৎজার যে ইয়াগুলা কার্টগুলা কুটগুলা পাওয়া যায় এই আজকাল এই রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলাতে অনেক সময় মানে পাওয়া যায় এইগুলা। তো দেখা একটু খাইতে ইচ্ছা করলো, যেহেতু একটা শীতের আমেজ আমেজ ভাব আসছে, গরম গরম পিৎজা খাইলে খারাপ লাগবে না। সাথে বন্ধু ছিল, সে আবার বিফ লাভার। তো তাকে প্রায়োরিটি দিয়া আমি একটা অর্ডার করে দিলাম বিফ পিৎজার। আমিও যে বিফ খাই না তা না, আমারও বিফ খুব পছন্দ। তো বিফ পিৎজাটা অর্ডার করলাম একটা, মোটামুটি 9 ইঞ্চি সাইজের একটা বিফ পিৎজা, দাম 300 টাকা। তো মনে হইলো যে একটু খাই, দেখি টেস্ট কেমন। বাসার পাশেই, যেহেতু লাইভ পিৎজা তো সব কিছুই লাইভ ছিল, মেকিং প্রসেসটাও লাইভ ছিল। যেহেতু লাইভ মেকিং প্রসেসটা ছিল তাই পুরোটার ভিডিও মোটামুটি সুন্দর করে নিতে পারছি। পিৎজা বানানোর মেকিংটা দেখে খুব ভালো লাগতেছিল, মনে হলো যে খুবই সহজ কাজ, যে কেউই পারবে। আমারও দেখে মনে হলো যে আমিও চেষ্টা করলে হয়তো পারবো। কিন্তু ভাই যারা প্রফেশনাল তারা প্রফেশনালি, হাজার চেষ্টা করলেও আমরা এই তাদের মতো করতে পারবো না। প্রফেশনাল হইলে আলাদা কথা। তো এই পিজা মেকার মামার সাথেও কিছুক্ষণ কথা বললাম। সে আসলে ওই কই থাইকা পিজা শিখলো, কিভাবে কি শিখলো, কার কাছ থেকে জানলাম। তো মামা খুব ওই সিম্পল প্রসেসেই শিখে ফেলছে, অত খায় খাটনি হয়তো করতে হয় নাই যা মনে হইলো। যে কোথা থেকে কোর্স টোর্স করে নাই, সে এক জায়গায় ছিল তার এক মামার রেস্টুরেন্টে। তো ওইখানে যেই পিজা মেকার ছিল তার কাছ থেকে সে দেখতে দেখতে শিক্ষা ফেলছে আর কি। তো তার হাতের যশ ভালো বলতে হবে, কারণ পিজাটা আমার কাছে খুব ভালো লাগছে। তো পিজা হয়ে গেছে, পিজার উপরে অরেগানো আর ওই চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করলো আর কি। খারাপ ছিল না, পরিবেশনের স্টাইলটা খুবই ভালো ছিল। আর তাদের মেকিং প্রসেসটাও ভালো ছিল, হাইজিন ছিল। চিজ আহামরি দেয় নাই, ইভেন আমারও চিজ খুব একটা বেশি পছন্দ না। চিজ স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। এমনি তো ভাই ফুড ব্লগ করতে গেলে দেখা গেল এইদিক ওদিকে যাওয়া পরে কত জিনিস খাওয়া পরে। তো যতটুক পারি একটু সেফ থেকে চলার চেষ্টা আর কি, ব্যর্থ চেষ্টাও বলতে পারেন। পিজা, আমি ভাই পিজা খাওয়ার টাইমে এই সস আর এই মেয়োনেজটা এইভাবে একটু মিক্স করে নিই, তাহলে একটু খাইতে ভাল লাগে, আয়েশ করে খাইতে ভাল লাগে এইভাবে। পিজাটা খাইয়া যা মনে হইলো পিজার টেস্টটা ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন আমার বন্ধুর কাছেও খুব পছন্দ হয়েছে। তাদের পিজাটা ওই যে কি বলে, হ্যাঁ ওই
জুসি টেন্ডার দুইটাই বলা যায়। বানানোর প্রসেসটা তো ভিডিওতে দেখলেনি, আহামরি কিছু কিন্তু দেয় নাই, কিন্তু খাইতে মাশাল্লাহ ভালো ছিল। ভালো লাগলে তো ভালো বলতেই হয়। আমার কাছে ভালোই লাগছিল, অত একটা খারাপ লাগে নাই। দামটাও রিজনেবল ছিল। পিজাটা 9 ইঞ্চির পিজা, সেই অনুযায়ী দামটা রিজনেবল বলাই যায়। আবার যেহেতু বিফ পিজা, বিফের দাম তো আমরা সবাই জানি। 1 কাপ সস দেখে হতাশ হবার কিছু নাই, সস শেষ হইলে মামারা আবার দেয়, ওইটা নিয়ে টেনশন করেন না। ওভারঅল শীত শীত একটা ফিল ছিল, শীতের আমেজের ভিতরে পিজাটা খাইতে বলবো যে হ্যাঁ, খুব ভালো একটা ফিল ছিল, মজা লাগছে, টোটালি ভালো লাগছে। দিন শেষে এটাই বলবো। তাদের ফুড কোর্টের লোকেশনটা হচ্ছে আফতাবনগর আড্ডার মোড়। আড্ডার মোড়ে এসে এই বামে একটু ভিতরে ঢুকলেই এই এখানে সবগুলা পাওয়া যাবে। মেনুগুলা দিয়ে দিলাম, পোস্ট করে দেখে নিয়েন যতক্ষণ মন চায়।